সেদিন তারা জাহান্নামের আগুনে জ্বলবে আর পুড়বে, আর আল্লাহকে ডেকে বলবে আমাদের রব, যেই নেতার কারণে আমি জাহান্নামে আসছি, যেই মুরব্বির আসছি, আমাদের চাইতে ওদের আযাব আপনি দ্বিগুণ করুন, ওদের আযাব আপনি ডবল করুন। ফেরেশতারা যদি আমাদেরকে জাহান্নামের ভিতরে 20 ঘন্টা পিটায়, ওরে যেন 40 ঘন্টা পিটায়। আমাদের যদি জাহান্নামের আগুনে জ্বালানো হয়, এর চাইতে আরো বড় ভয়ঙ্কর আগুনে ওদেরকে জ্বালান। আপনার সমস্ত আযাব অভিশাপ দিয়ে ওদেরকে পাকড়াও করুন। এই সেই নেতা, এর কারণে আমি জাহান্নামে আসছি, আল্লাহ আমার চাইতে আর আযাব আপনি ডবল করুন, দ্বিগুণ করুন। এই সেই মুরব্বি, এর কারণে আমি জাহান্নামে আসছি। কথা বোঝেন না? কারা নিয়ে যায় মুখোশ উন্মোচন করার দরকার আছে না? না। এইবার চলেন আমরা একটু আদর্শ নেতা, ইসলামিক নেতা কারা, তাদের একটু দুই একটা চরিত্রের মূল সুন্দর সুন্দর দুই একটা কথা আমরা ভালোভাবে উপস্থাপন করি। কথা কেন? ইসলামিক নেতাদের কোয়ালিটি কেমন, গুণ কেমন, তারা কেমন মহামানব ছিলেন জানার দরকার আছে না? নাই। এরপরে আমি যেটা নেগেটিভ সাইডটা পরে বলতেছি, আগে পজিটিভ নিয়ে আলোচনা করি। কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হইতেছেন? তাহলে দুই শ্রেণীর মানুষ মানুষকে পথভ্রষ্ট করে, গোমরাহি বানায়, মিসগাইড করে, ভুল ইনফরমেশন দিয়ে ভুল পথে পরিচালিত করে, তাদের ছত্র ছায়া যারা থাকে তাদেরকে তারা জাহান্নামে নিয়ে যায়। একটা হলো নেতা আর একটা হলো মুরব্বি, দুইটারই পরিচয় আমি তুলে ধরতেছি। এইবার চলেন আদর্শ নেতা কারে বলে, ইসলামিক নেতা কারে বলে একটু জানার দরকার আছে না? না। বলেন তো এই পৃথিবীর শ্রেষ্ঠ ইসলামিক নেতা নাম কি? আমার নেতা, তোমার নেতা, আমার আপনার নবীজের নেতা। এই কথা বলতে কি আপনাদের লজ্জা লাগে না? কষ্ট হয়? বিশ্ব নবীর চাইতে শ্রেষ্ঠ নেতা পৃথিবীতে আর কে হতে পারবে? বলেন হতে পারবে? তাহলে আমার নেতা, তোমার নেতা, আমার নেতা, তোমার নেতা, পৃথিবীর শ্রেষ্ঠ নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শ্রেষ্ঠ নেতার শ্রেষ্ঠ গুণ সারা জীবন আলোচনা করে শেষ করা যাবে না। কেমন নেতা পাইছি, কেমন নেতা! 63 বছর জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি। বলেন আল্লাহু আকবার। নেতা কারে বলে? সুপার কোয়ালিটির নেতা, মহামানব, রাহমাতুল লিল আলামিন, আপনার আমার প্রিয় পয়গম্বর 63 বছর জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি। এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর আর কোন মানুষের আছে? আর কোন নেতার আছে? ওদের মিথ্যা কথা বলে সকালের নাস্তা খায়, ওরা মিথ্যা কথা বলে দুপুরে লাঞ্চ করে, ওরা মিথ্যা কথা বলে রাতে ডিনার করে। মিথ্যা বলতে বলতে সাপা বেঁকা হয়ে গেছে, তাও মিথ্যা বলা ছাড়ে না। এই কথা কন না কেন? মিথ্যা বলে না। মিথ্যা দেয় ওরা কি যে করে, মিথ্যা হলে ওদের ডাল ভাতের মতো। ওরা যে এত মিথ্যা কথা বলে, শয়তান পর্যন্ত মুখে কাপড় দিয়া বলে আমরা এটা করি না, আবার ওই শয়তান ওই কিন্তু করে। কথা কয় না? আমরা এটা করি না, ওটা করি না, এ করি না, বাবা মানে মানে এমন ভাবে সবকিছু বলে মনে বিরাট বড় আল্লাহর ওলি। জিন্দা শাহজাল রাস্তার গলিতে হাঁটতেছে। কথা কয় না? ক্লিয়ার করে বলা লাগবে নাকি? একটু বুঝে নেবেন, ইশারা ইঙ্গিতে বুঝে নেবেন। কথাকে বোঝা গেল মনে হয়? আমার ভাইরা ভালো করে বোঝেন বিশ্ব নবী কেমন নেতা, যেই নেতার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ আসমান থেকে দিয়ে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার আল্লাহ বলেন নবী গো আপনি হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী। বলুন সুবহানাল্লাহ। আযীম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না। বিশ্ব নবীর জনপ্রিয়তা, বিশ্ব নবী হলেন আকাশচুম্বী সম্মান মর্যাদা। আল্লাহর পরে আসমান আর জমিনে নবীর চাইতে শ্রেষ্ঠ মানুষ নাই। কথা বলেন না? আল্লাহর পরেই যার সম্মান। কথা কয় না কেন? রাগ করতেছেন? এই জমিনে বান্দা আল্লাহ যত পাঠাইছে, শ্রেষ্ঠ বান্দা নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ পয়গম্বর, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আমরা আখির নবীর আখির উম্মত হওয়াতে খুশি না বেজা? সেই নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ আসমান থেকে দিয়ে বলেন
আর আপনার আমার চরিত্রের সার্টিফিকেট ইউনিয়ন পরিষদের মেম্বার সিএলবি ওই মত করার জন্য নাই ছেলেটা জানা আমাদের সৎ নির্ভীক ভালো কথা না আবার যে ভালো তার জন্য ভালো কথা কয় নাকি আপনারা এই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন পৃথিবীর শ্রেষ্ঠ নেতা দুই একটা কথা আপনাদেরকে বলি আমি সামনের দিকে আলোচনা নিয়ে যাব কষ্ট হবে ভাই এদিক খেয়াল করেন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব আমার ভাইয়েরা বিশ্বনবী যেদিন মক্কা বিজয় করলেন মক্কা বিজয় করার পর সাহাবীদেরকে নিয়ে আলোচনা করতে করতে একজন মানুষের নাম ধরলেন সাহাবীদেরকে বললেন যাও ওসমান ইবনে তালহাকে আমার কাছে নিয়ে আসো ভালো করে বোঝার চেষ্টা করেন বাজান ওসমান ইবনে তালহাকে বিশ্ব নবীর কাছে নিয়ে আসার জন্য নবী কেন বললেন কারণ কি জানেন এই ওসমান ইবনে তালহার কাছে কাফের বেঈমানরা মক্কার খানায় কাবার চাবির দায়িত্ব দিয়েছিল নবীজি মক্কায় থাকা অবস্থায় বহুদিন বলেছে ওসমান ইবনে তালহারে একটু চাবির তালাটা খুলে দাও আমি একটু ভিতরে গিয়ে নামাজ আদায় করব ওসমান ইবনে তালহা বলে না না আমি তালা খুলতে পারবো না কাফেররা নিষেধ করেছে আপনার জন্য তালা খোলা যাবে না বিশ্বনবীকে অনেকদিন নামাজ আদায় করতে দেয় নাই চাবি তার কাছে থাকার কারণে তালা খুলে দেয় নাই মক্কা বিজয়ের পর নবীজি সেই লোকটার নাম ধরে বললেন ওসমান ইবনে তালহাকে আমার কাছে নিয়ে আসো ওসমান ইবনে তালহাকে বিশ্বনবীর কাছে নিয়ে আসা হলো আমার ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করবেন ওসমান ইবনে তালহা বিশ্বনবীর সামনে যখন উপস্থিত হয়ে গেল নবী দেখে বলে ওসমান ইবনে তালহা কাফেররা খানায় কাবার চাবির দায়িত্ব তোমার হাতে দিয়েছিল মক্কা বিজয়ের পর সেই চাবির দায়িত্ব আমি নবী তোমাকে দিলাম আল্লাহু আকবার বলেন ওসমান ইবনে তালহা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর দেখে বলে নবী গো আমি মনে মনে ভেবে নিয়েছিলাম আপনাকে আমি তালা খুলে ভিতরে নামাজ আদায় করতে দেই নাই আজকে মক্কার পাওয়ার রাজত্ব ক্ষমতা আপনার হাতে আপনি যদি খালি একটা ইশারা দেন আমার লাশটা পড়ে থাকবে মাটিতে কিন্তু নবী আপনি প্রতিশোধ গ্রহণ না করে আপনি আমাকে সেই দিনের জন্য কোনো ধমক না দিয়ে রাগারাগি না করে ওই কাফিররাও চাবির দায়িত্ব আমাকে দিয়েছিল আপনি আমার হাতে চাবির দায়িত্ব দিলেন নবী গো সেই ধর্মের নেতার ব্যবহার এত ভালো আমি আর অন্য ধর্মে থাকতে চাই না আমার আপনি কালেমা পড়ে মুসলমান বানায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী তার আখলাক তার ব্যবহার তার ক্ষমা করা দেখে মানুষ কালেমা পড়ে দলে দলে মুসলমান হয়েছে বলেন আল্লাহু আকবার আপনি আমি হলে কি করলাম আমি কথা কয় না তো ধর বান্দে কথা কয় না কে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মনে করেছিলেন যে খানায় কাবার চাবি ভাতিজা আমার হাতে দেবে কিন্তু বিশ্বনবী চাচার হাতে না দিয়ে কার হাতে দিলেন সেই ওসমান ইবনে তালহার হাতে দিলেন আর ওসমান ইবনে তালহার সঙ্গে সঙ্গে বিশ্বনবীর এই আচরণে খুশি হয়ে গিয়ে কালেমার মালা গলায় পরে মুসলমান হয়ে গেলেন বলেন আল্লাহু আকবার পৃথিবীর শ্রেষ্ঠ নেতার ব্যবহার কত সুন্দর দেখেছেন কথা বলে কি শুনতেছেন মসজিদের ভিতরে এক ইহুদি পেশাব করতেছে ওমর ফারুক ডেকে বলে নবী গো পেশাব করে আমাদের মসজিদ মাক্কায় দেন অনুমতি দেন খাত থেকে তরবারি বের করেছি এক কোপে কাল্লা ফেলাই দেব নবী বলে ওমর শান্ত হও আমি আছি তো সুবহানাল্লাহ বলেন এরপরে ইহুদি পেশাব করতেছে ওমর ডেকে বলে নবী গো দেখেন কতগুলো পেশাব করতেছে মানে কতক্ষণ ধরে আটকায় রাখছে আপনি খালি অনুমতি দেন এমন কোপ দেবার জীবনের পেশাব লাগবে নবী বলে ওমর থামো বিশ্বনবী পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার বলে পেশাব করতে গিয়ে একটা মানুষ পেশাব করতেছে তার যদি ধমক দেন আর পেশাব যদি ভিতরে আটকে যায় এর কারণে তার দেহে বড় বড় রোগ হওয়ার সম্ভাবনা থাকে সুবহানাল্লাহ বলবেন না এই জন্য পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীর চোখ উঠে গেছে চোখ মেলাইতে পারতেছে না চোখগুলো লাল লাল হয়ে গেছে নবীজি বলে আলীরে আমার কাছে নিয়ে আসো নিয়ে আসলেন আর জিহ্বার লালা মোবারক একটু লাগায়া দিলেন হযরত আলী ডেকে বলে নবী গো ওই জাত ও পাকের কসম খেয়ে বলতেছি আমি আগের চাইতে ভালো দেখতে পাচ্ছি সুবহানাল্লাহ
কেমন ডাক্তার ছিলেন সুবহানাল্লাহ। আমার ভাইরে দিক খেয়াল করেন, কষ্ট হচ্ছে আপনাদের, মন খারাপ করতেছেন মনে হয়, একটু খেয়াল করেন। এই জন্য আপনারা যখন এই যে পাবলিক টয়লেট বাথরুম এগুলো ব্যবহার করতে যান একটু সতর্ক থাকবেন। ওই জায়গায় যে অনেকে ধাক্কাধাক্কি করে, ভাই দরজায় ধাক্কাধাক্কি করা যাবে না, বাইরে থেকে মিস কল দিতে হবে, বুঝলেন না? অথবা পায়ের স্যান্ডেলের একটু বাড়ি বাড়ি করবেন, যাতে ভিতরে যিনি আছেন অফিসে যিনি জরুরি কাজ করতেছেন উনি যেন বুঝতে পারে যে না বাইরে আরো ওয়েটিং রুমে একজন আছে, কথা কয় না। কথা কি বুঝতে পারছেন? আর যদি আপনি যা দরজাত বাড়ি বাড়ি করেন উনি ভিতরে যে কাজগুলো করতেছে শান্তি মতো করতে পারবে না, কথা কয় না কেন? এই জন্য একটু সামান্য হলে ভদ্রতা শেখেন। কষ্ট হচ্ছে আপনাদের? আমাদের এগুলো ব্যবহার আছে কিন্তু। আমি এক জায়গায় গেছিলাম, বাপরে বাপ, ও মানে দরজা ভেঙে ফেলে দেবে। আমি ভিতর থেকে বলতেছি আল্লাহ ইজ্জত বাঁচা তাড়াতাড়ি, কথা বলছেন না? এরকম কিছু লোক আছে না বুঝে দরজা টান দেয়, আরে ভাই ভিতরে তো একজন আছে, ওইটা তো আর ভিআইপি জায়গা না, যে হওয়ার পরে মানে 10 মিনিট থাকবে নাকি, যে যত তাড়াতাড়ি বের হতে পারে। শুনতে খারাপ লাগতেছে কিন্তু আমাদের আচরণের জায়গায় আসলে একটু মানবিক দৃষ্টিকোণ থেকে ভেবে দেখেন যে হুজুরের কথা যুক্তিসঙ্গত। কথা বলেন না কেন আপনারা? মিস কল দেবেন, ভিতরে যিনি আছেন উনিও একটু মিস কল, একটু অপেক্ষা নেই, হয়ে গেছে, আসতেছি। কথা বলেন নাই? রাগ করেছেন মনে হয়। আমার ভাইরা হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। এইবার ইহুদির পেশাব করা শেষ হয়ে গেল। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ইহুদির কাঁধের উপরে হাত রেখে ডেকে বলে, শোনো, তোমরা যে জায়গায় গির্জায়, তোমরা যে জায়গায় বসে তোমাদের প্রভুকে ডাকো, ওই গির্জায় যদি কেউ পেশাব করে বলো তো কি করবা? ডেকে বলে, নবী গো, তার মধ্যে আমার মধ্যে ফয়সালা করবে এই তরবারি। বিশ্ব নবী ডেকে বলে, আজকে তুমি যে জায়গায় দাঁড়িয়ে পেশাব করলে আমরা এই জায়গায় ইবাদত করি, আমাদের আল্লাহকে সিজদা দেই, আর কোনোদিন তুমি এই জায়গায় পেশাব করো না। এই কথা বলে নবীজি আরে হাত বোলায় সুন্দর ব্যবহার করে তাকে যখন বলতেছেন, যাও বাবা তুমি এখন চলে যাও, ইহুদি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, নবী গো, আমি তাকায় দেখলাম উমর খাপ থেকে তরবারি বের করে আমার মাথাটা নিতে চাই, আপনি বারবার তাকে থামায় দিলেন। আপনারা যে জায়গায় ইবাদত করেন আল্লাহর সিজদা না, এই জায়গায় আমি পেশাব করলাম, একটাবার ধমক দিলেন না, রাগারাগি করলেন না, বিনয়ের সহিত সুন্দর আচরণ করে আমাকে বললেন, বাবারে আর কোনদিন এই জায়গায় তুমি পেশাব করো না। যেই ধর্মের নেতার ব্যবহার এত সুন্দর, আমি আর অন্য ধর্মে থাকতে চাই না, আপনি আমারে কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। বলেন আল্লাহু আকবার। ইহুদি তখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, আর নবীজি নিজে পানি দিয়া ইহুদির পেশাব করা জায়গাটা পরিষ্কার করে দিলেন। বলেন আল্লাহু আকবার। এইজন্য আল্লাহ পাক বলেন, ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালাস সাইয়্যিআহ ইদফা বিল্লাতি হিয়া আহসানু ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীদ। সূরা হামীম সিজদার 34 নম্বর আয়াত। আমার আল্লাহ পাক জানা দিলেন, ভালো আর মন্দ সমান হতে পারে না। তুমি যদি মন্দের জবাব ভালো দিয়া দাও, আমি আল্লাহ বলে দিলাম তোমার চরম শত্রুটাকে পরম বন্ধু বানায়া দেব। সুবহানাল্লাহ বলেন। ভালো আর মন্দ সমান হতে পারে? তুমি যদি মন্দের জবাব ভালো দিয়ে দাও, কেউ খারাপ ব্যবহার করতেছে আপনি করবেন না, আপনি ভালো ব্যবহার করবেন। কেউ আপনারা গালি দেয় আপনি পাল্টা গালি দেবেন না, কেউ ধমক দেয় আপনি পাল্টা ধমক দেবেন না। এমন কেউ যদি বলে তোর দেখে নেবে, আমি দেখে নেবে, তোর থাপ্পড় মারবো, তোর ঘুষি মারবো, তোরে আমি একেবারে ফাঁসি দিয়ে মারবো, তোরে আমি কি যে করবো, তোর দোস্ত খুঁজে পাবো, পিস পিস করবো। এরকম হুমকি ধমকি যদি দুইজনে দেয় সমাধান আসবে? কলু সালামা, শান্তির ব্যবস্থা করতে হবে। কথা বলেন না কেন? তাহলে কি এক পক্ষ চুপ থাকা লাগবে, কথা কয় রাখেন। আর যেই পক্ষ চুপ থাকবে সে কি ভদ্র মানুষ, ভালো মানুষ, আল্লাহর প্রিয় বান্দা। কথা বলে ঠিক কিনা? এইজন্য আল্লাহ বলেছেন, তুমি যদি মন্দের জবাব, কেউ শত্রুতা করলে আপনি পাল্টা শত্রুতা করবেন না। আজকে তো বাংলাদেশে মানুষ শত্রুতা ধোয়ার জায়গা পায় না, পুকুরে গ্যাসের ট্যাবলেট দিয়ে পুকুরের মাছ মাইরে শত্রুতা করে। এ কথা কন না কেন? জমির সব পেঁপের গাছ কেটে দেয়, সব কলার গাছ কেটে দেয়, মাঝে মাঝে দেখি আমের গাছ কাটে দেয়। শত্রুতা কইরা আল্লাহর সৃষ্টি গাছ, পাখি, ফল মূল এগুলোর উপরে জুলুম করে।
কথা বলে মানে শত্রুতা তো আর জায়গা পায় না, ওই লোকের সাথে শত্রুতা, আর কলার বাগান আছে সব কেটে ফেলে দেবে, আছে না? আমার এলাকায় তো শত্রুতা করে একজন জমিতে লবণ ছিটেছে, লবণ ছিটে জমির ধান সব নষ্ট করে দিচ্ছে, কথা বলে না কেন? আছে না এরকম, আছে না? এগুলো করা যাবে না ভাই। মানুষ, আমরা দুনিয়াতে মানুষের ভুল হবে, কারো মেজাজ করা, কারো মেজাজ নরম, একটু মিলেমিশে সমন্বয় করে বসবাস করতে হবে, কথা বলে ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন, তুমি যদি মন্দের জবাব ভালো দিয়া দাও, তোমার শত্রুটাকে আমি আল্লাহ পরম বন্ধু বানায় দেবো। বলেন আল্লাহু আকবার। কি আপনারা গালি দেয়, আপনি তারে সালাম দেন, কথা বলেন? কি আপনারা গালি দেয়, আপনি হেসে হেসে গালিগুলো হজম করেন, কথা বলেন নাকি? আপনারা ভালো ব্যবহার করা দরকার আছে না নাই? নবীজির ব্যবহার দেখে মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে, নবীজির ব্যবহার দেখে। সেই নবীর উম্মতের ব্যবহার ভালো হওয়ার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? বিশ্ব নবী পৃথিবীর শ্রেষ্ঠ নেতা, সুপার কোয়ালিটির নেতা। আপনার আমার নবীর চাইতে দামি নেতা পৃথিবীতে আর কেউ হতে পারবে নাকি? জোরে বলেন, পারবে? সেই নবীর সাথে থেকে যারা আবার নেতা হয়েছে, নেতৃত্ব দিয়েছেন, তাদের দুই একটা গুণাবলী জানার দরকার আছে না নাই? বিশ্ব নবীর তো তুলনাই হয় না, সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর শ্রেষ্ঠ নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির ইন্তিকালের পরে যারা খলিফা হয়েছেন, নেতা হয়েছেন, এই সমাজ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছিলেন, এর মধ্যে ইসলামের 1 নাম্বার খলিফা নাম কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। কথাগুলো কি শুনতে খারাপ লাগতেছে নাকি? আপনারা বিরক্ত হইতেছে? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, তিনি হলেন ইসলামের দ্বিতীয় খলিফা। আর প্রথম খলিফার নাম কি বললাম? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তার জীবনের ঘটে যাওয়া দুই একটা ঘটনা আমি তুলে ধরবো আপনাদের সামনে, শুধু বুঝাইতেছি ইসলামী নেতাদের আদর্শ কেমন, তাদের চরিত্র কেমন। এরকম চরিত্র যদি আমরা এখন বর্তমানে কারোর সাথে মিল পাই, বুঝবো সে ভালো মানুষ, কথা কয় না? রাগ করতেছেন? আর যদি না মেলে তাহলে বোঝা যাচ্ছে কি আছে, ভেজাল আছে, কথা কয় না? আমার ভাইয়েরা, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবীর ইন্তিকালের পর খেলাফতের দায়িত্ব পেয়ে 2 বছর 3 মাস তিনি ক্ষমতায় ছিলেন। 4টি ঈদের রাত পেয়েছেন। ঈদের রাত্রিতে মসজিদে নববীর, ভাই আশেপাশে কিন্তু আপনারা কথা বলতেছেন, আমার কিন্তু বিরক্ত লাগতেছে, কথা বলছো কারা? বুঝছেন? মানে আশেপাশে কথা বললে আলোচনায় জড়তা আসে, কে কি বলে ফুসফাস আমার কানে আসে, ডিস্টার্ব হয়ে যায়। কথা বলেন না, কথা বলেন। একটু নীরবতা পালন করে একটু দয়া করেন আমার, ঠিক আছে? ভুল করে যখন আসছি, আপনারা তো ব্যস্ত মানুষ, মঞ্চে এত কথা বলা যাবে না, এদিক খেয়াল করেন। লিল্লাহি তাকবীর। কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইয়েরা, মসজিদে নববী থেকে সকল মুসল্লি বের হয়ে চলে গেল। হযরত আবু বকর বের হয় না, নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন, সিজদাতে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন, আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ, আগামী কাল আমার জনপদের মধ্যে ঈদ, কার ঘরে খাবার আছে, কার ঘরে খাবার নাই, কার ঘরে কে সুখে আছে, কে দুঃখে আছে আমি তো জানি না। আল্লাহ গো, সকলের ঘরে ঈদের আনন্দ তুমি ছড়িয়ে দাও, সবাই যেন মিলেমিশে ঈদের আনন্দ উপভোগ করতে পারে। আল্লাহ তুমি সেই ফয়সালা আসমান থেকে করে দাও। নেতা কারে বলে? ঈদের রাত্রিতে জনগণের কল্যাণ কামনা করে আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করতেছে, বলেন আল্লাহু আকবার। আর আমাদের নেতারা ঈদের আগে যায় বিদেশে মার্কেট করার জন্য, কথা বলে ঠিক কিনা? রাগ করে না, সামনের দিকে যায়। যে কথা বলতে চাচ্ছিলাম, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে গেলেন, স্ত্রী ডেকে বলে, স্বামী গো, কই ভালো খাবার, কই ভালো পোশাক, আগামীকালকে ঈদ আপনি কি ভুলে গেছেন? হযরত আবু বকর ডেকে বলে, বিবি রে, যেই নেতা এখনো জানে নাই কার ঘরে খাবার আছে, কার ঘরে খাবার নাই, সেই নেতার বাড়িতে এত ঈদের আনন্দ করার কোনো প্রয়োজন নাই। আল্লাহু আকবার বলেন। স্ত্রী এবার কিছু জবাটা খেজুর ঘরের ভিতর থেকে বের করে স্বামীর হাতে দিলেন, আর দেখে বলে, স্বামী গো, এগুলো কোথাও বিক্রি করে হলেও ভালো খাবারের ব্যবস্থা করেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওই খাবার নিয়ে যায় অর্থমন্ত্রী আসলামের হাতে দিল, আর দিয়া বলে, অর্থমন্ত্রী আসলাম রে, এখনো তালিকা অনুযায়ী যেই গরিবের বাড়িতে খাবার পৌঁছে নাই, এখান থেকে যেই পরিমাণে যাওয়া দরকার, যে কয়েকটা পরিবারে পৌঁছানো সম্ভব, সেই কয়েকটা পরিবারে আমার বাড়ি থেকে আনা খাবারগুলো তুমি পৌঁছায়া দাও। আল্লাহু আকবার।
নেতা কারে বলে? নিজের বাড়ির খাবার নিয়ে যায় জনগণকে খাওয়ায়। আল্লাহু আকবার বলবেন না? আর ওরা পারলে নিজের কথা কোন নাকি, ওরা পারলে জনগণের খাবার নিজের বাড়িতে নিয়ে যা খাবে। কথা কোন নাকি? আপনারা রাগ করতেছেন মনে হয়। নেতা যদি ভালো হয় জনগণ নেতার জন্য গভীর নিষেধে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবে। কথা বলেন না কেন? রাগ করতেছেন মনে হয়। ছোট্ট একটা কথা মনে পড়ে গেল, 2 মিনিট লাগবে। বাদশা হারুনুর রশিদের নাম আপনারা শুনেছেন। তার জামানা একটা বৃদ্ধা নারী মনে মনে বলতেছে, আল্লাহ আমার বাদশা তো ভালো মানুষ, প্রতি মাসে আমার মোটা আটা যায় ঠিক আছে, কিন্তু আটাটা কি এতই মোটা হয়, একটু কি চিকন হয় না? এটা আমার অভিযোগ। বাদশার দরবারে চলে আসলেন অভিযোগ নিয়ে। আমার ভাইয়েরা বুড়ি মহিলা এসে দেখে একটা পুরুষ মানুষ বাড়ির বারান্দা ঝাড় দেয়, ছোট্ট বাচ্চা খেলা করে, আর একজন মহিলা আটা চালে। এইবার বৃদ্ধা নারী একজন মানুষকে জিজ্ঞাসা করলো, ওই যে বাড়ির বারান্দা ঝাড় দেয় লোকটাকে? বলে ওইটা তো আমাদের বাদশা হারুনুর রশিদ। বুড়ি মহিলা মনে মনে খুশি হয়ে গেল, আমার রাজ্যের নেতা এত ভালো যে নেতা নিজের বিবির সংসারের কাজে সহযোগিতা করে। বলেন আল্লাহু আকবার। নেতা নিজের বাড়ি ঘর ঝাড় দিতেছে, ঝাড়ু দেওয়া পর্যন্ত। মাঝে মাঝে স্ত্রীর কাজে সহযোগিতা করার রাসূলের সুন্নাত। কথা কয় না কা? বিশ্বনবী যে তরবারি দিয়ে যুদ্ধ করতেন, ওই তরবারি দিয়ে রান্নার কাজে সহযোগিতা করতেন। মাঝে মাঝে বিবিরে বলবেন, আজকের বাড়ি যত পুরাতন কাপড় আছে সব দাও, সব কাপড় আমি ধুয়ে দেব। কথা কয় না? বউ যদি ভালো হয় ডেকে বলবে, সোনা বলেছে এতে আমি খুশি হয়েছি, ধোয়া লাগবে না। আর বউ যদি বলে কাপড় ধোয়ার মজা কেমন, তোমার টের পাওয়াইতেছি। বাক্সের ভিতরে থাকা, আলমারির ভিতরে থাকা, শোকেসের ভিতরে যত তোলা আছে সব কাপড় বের করে দিবে, জম্মের ধোয়া একদিনে ধোয়া দিবে। কথা কয় না কেন? রাগ করতেছেন মনে হয়। এই জন্য স্ত্রীর টুকিটাকি কাজে সহযোগিতা করবেন, এতে স্বামীর সম্মান কমে না। স্ত্রীকে বলবেন কিছু লাগবে, স্ত্রী রান্না করার ডালাটা আগায়া দিবেন, আলু পটল বেগুন তরি তরকারি আগায়া দিবেন। কথা বলে না কেন? পারবেন না? অনেকে বলতেছেন হুজুর এলেও ওয়াজ করে বেড়াচ্ছেন, আমাদের বইয়ের গোলাম বানাচ্ছে, বইয়ের গোলাম বানাচ্ছে। আরে বইয়ের গোলাম না, এটা সুন্নাত। 2-1 দিন আমল করেন, প্রতিদিন করা লাগবে। একদিন এক সুন্নাত আমল করেন, তাও তো একটা সুন্নাতের উপর একদিন আমল করেছেন। কথা বলেন না কেন? প্রতিদিন করতে বলতেছি না তো, আপনার কি কাজ নাই? মাঝে মাঝে 2-1 দিন করে বউরে খুশি রাখবেন। এই বোঝে না, রাগ করতেছেন চাচা? সামনের দিকে যাই। যদি পারি মহিলাদেরকে নিয়ে স্পেশাল আলোচনা করব। আমাদের পরিবারে যদি 4টা রোমান্টিক সুন্নত আছে, 4টা সুন্নত, এই 4টা সুন্নত আমল করলে স্বামী স্ত্রী কোনোদিন তালাক ঘটবে না। বলেন আল্লাহু আকবার। শোনেন এদিকে যাই বাজান গো আমার। এইবার বুড়ি মহিলা ডেকে বলে ছোট্ট বাচ্চাকে, বলে ওইটা বাদশা হারুনুর রশিদের সন্তান। মহিলাটা চালে কে? ওইটা বাদশা হারুনুর রশিদের একজন স্ত্রী। বুড়ি তাকায় দেখে ওই বাড়ির আটা বুড়ির বাড়ির আটার চাইতে বেশি মোটা। মারহাবা কর। এইবার বুড়ি ডেকে বলে, আল্লাহ যেই রাজ্যের বাদশা নিজে মোটাটা খায়, জনগণকে মোটাটা খাওয়ায়, এমন বাদশার বিরুদ্ধে অভিযোগ দেওয়ার কোনো জায়গা নাই। বলেন মারহাবা। আর ওরা খায় চাইনিজ। কথা কয় না? কি খায়? চাইনিজ, কাবাব, তেহেরি, নেহেরি, বিরিয়ানি, 5 স্টার 7 স্টারের ফাস্ট ফুড, দামি দামি খাবার খায়। আর জনগণ ডাস্টবিনের খাবার পুরা খায়। তারপরেও বলে আমরা আছে না। কথা কর না কে? কথা ডাস্টবিনের খাবার পুরা খায়, এরকম দেশ আছে না নাই? আমি কি বাংলাদেশের কথা বলতেছি? এদেশে তো একজন মানুষ অভাবে নাই। কথা কয় না? কিছু কিছু উপজেলা এলাকা থেকে ভিক্ষুক মুক্ত উপজেলা আছে না নাই? ভিক্ষুক মুক্ত এলাকা, ভিক্ষুক মুক্ত উপজেলা। আমি দেখি ওই উপজেলার মসজিদ থেকে বের হওয়ার সাথে সাথে 10 জন হাত পেতে বসে আছে। কথা কয় না কেন? তাহলে সাইনবোর্ডের সাথে কথার কাছে মিল আছে। কথা কয় না কেন? আপনারা রাগ করতেছেন? ভিক্ষুক মুক্ত সমাজ করবেন, দারিদ্র মুক্ত সমাজ করবেন, সেটা আল্লাহর বিধান ছাড়া কতই সোজা। আমেরিকার মতো দেশ হুঁশ পাচ্ছে না। কথা কয় না কেন? লন্ডন, জাপান, চীন সব শুইতে গেছে এক করোনার ঝাঁকিতে। কথা কয় না কেন? অর্থনীতির দিক দিয়ে স্বাবলম্বী হতে হলে কোরআন সুন্নাহর পদ্ধতি অনুযায়ী সমাজ, রাষ্ট্র, দেশ পরিচালনা করতে হবে। যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে হবে। কথা বলেন না কেন?
ইসলামী রাষ্ট্র কায়েম করতে হবে, কোরআন সুন্নাহর বিধান দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা করতে হবে। তাহলেই কেবলমাত্র ইঞ্চি ইঞ্চি মাটিতে শান্তি প্রতিষ্ঠিত করা সম্ভব হবে। আল্লাহর বিধান ছাড়া বাংলার ভূখণ্ডের 1 ইঞ্চি মাটিতেও শান্তি প্রতিষ্ঠিত করতে পারবে না কেউ। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে এইবার খেয়াল করে শোনেন বাজান, কত মানুষ ডাস্টবিনের খাবার ঘুরে খায়। আমাদের সমাজে এমন মা আছে 200 টাকার বিনিময়ে তার ইজ্জতটা বিক্রি করে পেটের খাবার জোগাড় করে। এত চাপা বাইরে না। দেশে হাজার হাজার নারী পতিতালয়ে তাদেরকে বানায় দিয়েছেন যৌন কর্মী, নাম দিয়েছেন। ওইটাও নাকি একটা কাজ। আল্লাহ হেদায়েত দান করুক। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ইসলামী সমাজ যদি কায়েম হতো, এরকম কোন যৌন পল্লী বাংলার ভূখণ্ডে খুঁজে পাওয়া যাইতো? কথা কোন দেখা আপনারা? ওটা কারো বোন, কারো মেয়ে অভাবের তাড়নায় পড়ুক আর ভাগ্যের চক্রান্তে পড়ুক। আবার কিছু কিছু ছেলে আছে বাটপার, প্রেমের প্রতারণার জালে ফাঁসাইয়া ওই এলাকায় যা বিক্রি করে দেয়। এ কথা কর না কেন? মিথ্যা কথা বলতেছি নাকি আমি? এগুলো বাস্তব কথা, এগুলো ঘটনা আমরা জানি, শুনি। কথা কয় না কেন? রাগ করেছেন? আমার ভাইরা চলেন সামনের দিকে যায়। মন খারাপ করবেন না, যে কথা বলতে চাচ্ছিলাম। এইবারে বৃদ্ধ নারী চিন্তা করে, আল্লাহ গো এই বাদশার বিরুদ্ধে অভিযোগ দেওয়ার কোনো সুযোগ নাই। বাদশা নিজেও ভালো, জনগণকে ভালোবাসে। আমি চলে গেলাম, কারণ আমার বাড়ির আটার চাইতে বাদশার বাড়ির আটা আরো বেশি মোটা। চিকন ভাবে কেমনে? এইবার চলে গেলেন বুড়ি মহিলা। যাওয়ার পরে বাজান কো আমার বাদশা হারুনুর রশিদ তাহাজ্জুদের নামাজ আদায় করলেন। তাহাজ্জুদ পড়ার পর এইবার ছদ্মবেশ ধারণ করে জনগণের দুঃখ দুর্দশা দেখার জন্য বেরিয়ে পড়েছেন। যারা সত্যিকার নেতা হবে ওরা জনগণের দুঃখ দুর্দশার দেখার জন্য ঘরে বসে থাকবে না, প্রতিদিন এলাকায় চক্কর মেরে খোঁজ খবর নেবে। কথা কন না কেন? কিন্তু আমরা নেতারা এলাকার চক্কর মারতে দেখি না। আমরা খালি নেতারা দেখি পোস্টার ব্যানার আম গাছে কাঁঠাল গাছে ঝুলে আছে, বিদ্যুতের খুঁটিতে নেতারা ছবি ঝুলে আছে। কয় আমি অমুক নেতা। সেরাগালি বদনা পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। তোমার এই শুভেচ্ছা চাইছে কেটা? এই লক্ষ লক্ষ টাকা দিয়া ব্যানার খরচ না কইরা ওই টাকা দিয়া যাদের বাড়িতে ঈদের সময় চিনি নাই কিনে দাও, যাদের শরীরে কাপড় নাই কাপড় কিনে দাও, যেই গরিবের বাড়িতে খাবার নাই খাবার পৌঁছে দাও। জনগণ কলিজা থেকে হাত তুলে দোয়া করবে। ব্যানার আল্লাহ নেতা এক একটা হাসি বেকা এদিক ওদিক হয় ছবি তোলা। কথা কর না কে চাচা? কথা কি খারাপ? নেতা যদি ভালো হয় এত ছবি লাগে নাকি? এত ব্যানার লাগে নাকি? রাগ করতেছেন নাকি আপনারা? নেতা থাকবে মানুষের কলিজায় অন্তর। এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভবন। নেতা মরে গেলে মানুষ আলহামদুলিল্লাহ। তার মানে লক্ষণ ভালো না খারাপ? আর সেই নেতা মারা গেলে জনগণ কেঁদে কেঁদে বলবে, আল্লাহ আমরা একটা দামি অভিভাবক হারাইলাম। কথা বলে ঠিক কিনা? শোনেন, এইবার বাদশা হারুনুর রশিদ তাহাজ্জুদের নামাজ আদায় করে ছদ্মবেশ ধারণ করে ঘুরতে ঘুরতে দিনের বেলায় যেই বুড়ি বাদশার বাড়িতে, রাতের বেলায় বাদশা এসেছে সেই বুড়ির বাড়িতে। বুড়ি মহিলা হাত তুলে দোয়া করে বলে, আল্লাহ আমার বাদশা হারুনুর রশিদ এতই ভালো নেতা, নিজে মোটাটা খায় জনগণকে মোটাটা খাওয়ায়। আমার বাদশার হায়াত তুমি বাড়ায়া দাও। বাদশা মনে মনে খুশি। জনগণ যদি নেতার জন্য দোয়া করে, আল্লাহ তুমি আমার নেতার হায়াত বাড়ায় দাও, নেতা খুশি হবে। কথা কোন? নেতা যদি ভালো হয় জনগণ তাহাজ্জুদ করে দোয়া করে বলবে, আল্লাহ নেতার হায়াত বাড়ায় দাও। আর নেতা যদি জালেম হয় জনগণ হাত তুলে বলবে, আল্লাহ ওই জালেমদের হাত থেকে আমাদেরকে বাঁচাও। ভালো করে বোঝা যাক। এইবার বুড়ি মহিলা দোয়া করে, আল্লাহ বাদশা হারুনুর রশিদের একটা ছেলে সন্তান দেখলাম, সে যারা অকাল মৃত্যুবরণ করে তাড়াতাড়ি মরে যায়। কথা বোঝেন না? এইবার দোয়া করে, আল্লাহ এই রাজ্যের যত মুয়াজ্জিম আছে সবাই যেন তাড়াতাড়ি মারা যায়। বাদশা হারুনুর রশিদ চমকে উঠছে, বুড়ি রে তোর 1 নাম্বার দোয়া ভালো, আমার হায়াত কামনা করলি। 2 নাম্বার রাজ্যের মুয়াজ্জিম মারা যাওয়ার দোয়া কেন করলি? আমার ছেলেটা মারা যাওয়ার দোয়া কেন করলি? আগামী কালকে বাদশার দরবারে ডেকে তোরে জিজ্ঞাসা করব বুড়ি এই দোয়া কেন করছে। আপনারা শুনবেন। কারা কারা দেখি হাত তোলেন তো, লিল্লাহি তাকবীর। হাত নামান বাজার। তাহলে হযরত আবু বকরের কথা মনে আছে না নাই?
ভুলে গেছেন মনে হয়। নিজের বাড়ির খাবার নিয়ে যা জনগণকে পৌঁছায় দিলেন। একদিন আসরের নামাজের পড়ার পর হযরত আবু বকর তাকায় দেখে একটা বৃদ্ধা নারী লাঠিতে ভর দিয়ে কুঁজে লেগেছে, পথ চলতেছে। বৃদ্ধা মহিলা মাথার উপরে বড় টোকলা বহন করে যাইতে কষ্ট হয়। সালাম দিলেন আবু বকর, আসসালামু আলাইকুম। ও বুড়িমা একটু দাঁড়াও। বুড়ি মহিলা দাঁড়িয়ে গেলেন। বাবা কি বলতে চাও? আমার অনেক দূরের পথ, যেতে আমার কষ্ট হবে। আবু বকর ডেকে বলে, মা মনে কিছু নেবেন না, ওই টোকলাটা আমার কাঁধে দেন, আমি আপনার ঘর পর্যন্ত পৌঁছায় দেব। বলেন আল্লাহু আকবার। নেতা কারে বলে? নেতা কারে বলে? এরা উপকার করতে যায় যখন কিষান কামলা কৃষি ক্ষেতের জন্য পাওয়া যায় না, নেতা যায় ধান কাটতে, সেলফি তুলতে। এ কথা কয় না কারা? আজকে বোঝে না কোন দেশের থেকে? বোঝেননি কথা? কৃষক পাওয়া যাচ্ছে না করোনার সময়, তখন নেতারা কি করলো? ধান কাটতে গেল। ওই যাদের জমিতে গেছে ওরা করছে, ভাই এরা কিসের ধান কাটতে যাচ্ছে? ভাই এরা তো আমাদের ধান আরো নষ্ট করে যাচ্ছে। একটা করে ঘুষ কাটিচ্ছে আর পেপার পত্রিকায় ছবি তুলে দিয়ে বুঝাচ্ছে আমরা জনগণের পাশে, আমাদের যা ছিল আমরা কেসি নিয়ে মাটি নেমেছি, কাটিয়ে সাফ করে দেব। তুমি কামলা দিবার পারো, তুমি এসি রুমে থাকো, তোমার পক্ষে ধান কেটে কেরে ওই 20টা আঁটি যদি আর কান্দক দেওয়া হয় বাড়ি পর্যন্ত আনবে পারবি? মজা করো জনগণের সাথে না? আমরা বুঝি না কথা কর না কে বলে সেলফি তুলে গেছে, জনগণকে দেখাইতে গেছে, কথা কর না কে? আছে না আরো এরকম কত ঘটনা বাংলাদেশে ঘটে, মাঝে মাঝে দেখে হাসি লাগে। কি লাগে? কি লাগে? রাগ করতেছেন মনে হয়? আমার ভাইরা সামনের দিকে যায়, মনে কিছু নেবেন না। আবু বকর বুড়ি মহিলার টোকলাটা কাঁধের মধ্যে নিয়ে এক পা দু পা করে বুড়ি মহিলার ঘর পর্যন্ত পৌঁছায় দিয়ে ডেকে বলে, মা কিভাবে আপনার দিনকাল যায়, খাবার কই পান? ডেকে বলে, বাবারে মানুষের দ্বারে দ্বারে আমি হাত পাতি, যে যতটুকু সহযোগিতা করে এইটুকু দিয়ে আমার দিন চলে যায়। আবু বকর ডেকে বলে, মা আপনার বাড়িতে কে কে আছে? বৃদ্ধা নারী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বাবা আমার স্বামী নাই, সন্তান নাই, আল্লাহ ছাড়া এ অভাগীর দুনিয়াতে আপন বলতে আর কেউ নাই। হযরত আবু বকর ডেকে বলে, মা মনে কষ্ট নেবেন না, আজ থেকে আর কারো দুয়ারে আপনার যাওয়া লাগবে না, আজ থেকে আমি 3 বেলা আপনার বাড়িতে খাবার পৌঁছায় দেব। মনে করেন আমি আপনার সন্তানের মতো, আমার নাম আব্দুল্লাহ। নিজের নামটা পর্যন্ত প্রকাশ করলেন না। ডেকে বলে, বাবা তুমি কেন আমারে খাবার দিবা? বলে, মা অনেক আগে আপনার দায়িত্ব নেওয়া উচিত ছিল, আসতে পারি নাই, মাফ করে দেন মা। আর আজকের পর থেকে আপনাকে আর কারো দুয়ারে ভিক্ষা করার জন্য যেতে হবে না, আমি আবু বকর আপনার বাড়িতে 3 বেলা খাবার পৌঁছায় দেব। বলেন আল্লাহু আকবার। বুড়ি মহিলা ডেকে বলে, বাবা তুমি যদি খাবার পৌঁছায় দাও তাহলে আমার আর কোনো টেনশন নাই, আমি 3 বেলা খাবার খাবো, আমার আল্লাহকে বেশি বেশি করে সিজদা দেব, আমার আল্লাহর জিকির করব। বলেন আল্লাহু আকবার। আবু বকর 3 বেলা খাবার পৌঁছায় দিতে লাগলেন। একদিন বৃদ্ধা নারীটা অসুস্থ। আবু বকর ডেকে বলে, মা দরজা খোলেন। বৃদ্ধা নারী বলে, না বাবা আজকে আমার শরীরে প্রচন্ড জ্বর, আমি পাতলা পায়খানা করেছি, ঘরটা মেখে গেছে, দুর্গন্ধে আমার থাকা বড় কষ্ট হয়ে যাচ্ছে। বাবারে তুমি আরে 2 ঘর দুর্গন্ধের ভিতরে ঘরের ভিতরে প্রবেশ করো না, যাও বাবা তুমি যাও, আজকে আমার খাবার লাগবে না। হযরত আবু বকর ডেকে বলে, মা আপনি যদি খাবার গ্রহণ না করেন আপনি আরো বেশি অসুস্থ হয়ে যাবেন, আপনার বিপদের দিন আমি আপনাকে ফেলায় যেতে পারবো না, মা দরজা খোলেন মা, ও মা দরজা খোলেন। বারবার আবু বকর যখন মা মা বলে ডাক দেয়, বৃদ্ধা নারী দরজা না খুলে পারলেন না। দরজা যখন খুলে দিলেন, আবু বকর খাবারের টুকলাটা হাতের মধ্যে দিয়ে বলে, মা আপনি খাবারটা গ্রহণ করেন, আর ময়লা মাখা কাপড়গুলো আমি নিজের হাতে পরিষ্কার করে এনে দিচ্ছি। বলেন আল্লাহু আকবার। এমন চরিত্র বাংলাদেশের কোন মেম্বারের পাওয়া যাবে? এ উপরে নাই হাত দিলাম রে ভাই, নিচে নিচে থাকে মেম্বার, তো গ্রামতি থাকে, কথা কর না কে? বলেন এমন আদর্শ বাংলাদেশের কোন মেম্বারে খুঁজে পাওয়া যাবে? নেতা কারে বলে? সাবাবাজি দিয়ে নেতা হওয়া যায় না। নেতা হতে হলে জনগণের পাশে থেকে কাজ করে সুখে দুঃখে পাশে থেকে নেতা হওয়া লাগবে। খালি পোস্টারে লিখবেন সৎ, কথা কয় না কে? সৎ, নির্ভীক, গরিবের বন্ধু, অসহায়, মানবতার প্রতীক, দানবীর,
নতুন ফাটা কিষ্ট নামের ডিজাইন কি ওই পোস্টারে লেখে কি এর কথা কর না কে আপনারা আছে না আছে না আছে না বাইরে পোস্টারে বড় বড় সাইনবোর্ডে নাম লিখলে আর উল্টা পাল্টা কিছু লিখলে জনদরদি হওয়া যায় না। জনগণের দরদ করতে হলে জনগণের কাছে এসে দরদ করা লাগবে, টিভির পর্দায় বসে দরদ করে হবে না। এই কথা কর না কে রাগ করতেছেন, মন খারাপ করেন, সমস্যা কি? আমি জীবনে আর আসবো না আপনাদের এলাকায়। লিল্লাহে তাকবীর। হযরত আবু বকর বিদ্যা নারীর পায়খানা ময়লা মাখা কাপড়গুলো ঝরনার পানির থেকে পরিষ্কার করে এনে দিলেন। আমার ভাইরা নিয়মিত খাবার পৌঁছাইলেন। হযরত ওমরের বাড়িতে একটু খাবার বেঁচে গেছে, ভালো খাবার ছিল, খাবার একটু বাইসে গেছে। এলাকার যুবকদেরকে বলে, যুবকরে আমার বাড়িতে কিছু খাবার বেঁচে গেছে, এলাকায় কার বাড়িতে দেয়া যায়? বলে ওই যে বাড়িতে একটা বৃদ্ধা নারী আছে, ওই নারীর কাছে যান, ওই মহিলা গ্রহণ করতে পারে। এইবার খাবার নিয়ে যায়। হযরত ওমর ডাক দেয়, ও বুড়িমা ভিতরে আছেন নাকি? দরজা খোলেন, আমি ওমর একটু খাবার নিয়েছি, খাবার গ্রহণ করেন। বৃদ্ধা নারী ডেকে বলে, বাবা আমার খাবার লাগবে না, আমার একটা ছেলে আছে, সে নিয়মিত আমার খাবার পৌঁছে দেয়। বাবারে তোমার আর কষ্ট করে আমার খাবার দেওয়া লাগবে না, এই খাবার তুমি অন্য কাউকে দিয়ে দাও। বলেন আল্লাহু আকবার। আমার দেশের গরিব মানুষ হলে কি ছেড়ে দিত? কথা বলে না, বাবা দিয়ে যাও, ফ্রিজে রাখবো। আমরা তো সেই মুসলমান, মসজিদে যখন মাঝে মাঝে পোলা বিতরণ হয়, তবারক বিতরণ হয়, ডান হাত দিয়া টোকলা, আর এক হাত দেখা করে বলে ভাই আর একটা দেন। কথা বল না কেন? এক মানুষ হয় চার পাঁচ টোকলা, মানে টোকলার এই যে কি বলেন আপনার তবারক, কি বলেন কি বলেন তবারক, ওইটা নিয়ে বাড়ির দিকে যায়। আছে না নাই আপনাদের এলাকায়? বলেন তো এটা কি উচিত? এই কাজটা কি ওরা ঠিক? কে আবার মনে করেন দুই টোকলা রাখে এসে কয়ে আমার কন্যারে বউটা দাঁড়িয়ে আছে রে, আমার বইয়ের জন্য এক টোকলা দেয়া আছে না নাই? আর দেখেন একজন ইসলামী সমাজ কায়েম হয়ে গেলে মানুষের ভিতরে কত আদব আর ভদ্রতা কাজ করে। বলে বাবা আমার বাড়িতে খাবার আছে, অতিরিক্ত খাবার আমার লাগবে না, যার বাড়িতে নাই তার বাড়িতে পৌঁছায় দাও। বলেন আল্লাহু আকবার। হযরত ওমর চিন্তা করে এই পুরি মহিলার বাড়ির খাবার কে পাঠায় তা আমি দেখব। মাগরিবের নামাজ পড়ে রুমাল মুড়ি দিয়ে গোপনে লুকে আসে। হযরতে আবু বকর ভিতরে প্রবেশ করলেন, বুড়ি মহিলাকে খাবার দিলেন, যাচ্ছেন, খপ করে হাত চাপে ধরছে। দেখে বলে তুমি কি? বলে আমারে ছেড়ে দাও। বলে না, একটু রুমালটা টান দাও, তোমার চেহারাটা আমি দেখি। রুমাল টান দিয়ে দেখে ইসলামের এক নাম্বার খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে এই না হলে বিশ্বনবীর বন্ধু, এই না হলে আবু বকর সিদ্দিক, আবু বকর সিদ্দিক, এই না হলে আবু বকর সিদ্দিক। একটা বৃদ্ধা নারী না খেয়ে থাকে, তার বাড়িতেও হযরত আবু বকর খাবার পৌঁছায় দেয়। আল্লাহু আকবার। এটা হলো ইসলামী নেতাদের গুণ, এটা হলো ইসলামী নেতাদের বৈশিষ্ট্য। যারা এই সমাজে আল্লাহ বিধান মোতাবেক সমাজ রাষ্ট্র পরিচালনা করবে, তারা হবে উদার, প্রত্যেকটা গরিব দুঃখী মানুষের খবর তাদের কাছে থাকবে। কথা বলে ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন আপনারা, মনে বিরক্ত হয়েছেন আমার কথা? আমার ভাইয়েরা, হযরতে আবু বকরের কথা বললাম, আমি যদি এখন হযরতে ওমরের কথা বলতে যাই সময় আরো বেশি লাগবে। কথা বোঝেন না মনে হয়? কিন্তু আমি আপনাদেরকে মূল যে বিষয়টা, যে মেসেজটা দিতে চাচ্ছিলাম সেটা দেওয়ার দরকার আছে না? তাহলে সেদিন তারা বলবে অকালু রাব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। হে আমাদের রব, আমরা দুনিয়াতে নেতাদের কথা মানতাম, বড়দের কথা মানতাম, তারা আমাদেরকে পথভ্রষ্ট করে গোমরাহি বানায় জাহান্নামে নিয়ে আসছে। কথা বলেন ঠিক কিনা? আর সেদিন তারা বলবে রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়াল আনহুম লা'নান কাবীরা। হে আমাদের রব, আমাদের চাইতে ওই নেতার মুরব্বিদের আযাব আপনি দ্বিগুণ করুন, আমাদের চাইতে ওদের আযাব আপনি ডবল করুন, দ্বিগুণ করুন। কথা কি বুঝতে পারছেন? কথা বোঝেন না মনে হয়? এখন কারা জাহান্নামে নিয়ে গেল ওদেরকে একটু জানার দরকার নাই? কথা বলেন না কেন? আমরা সেই নেতার পিছনে ওঠা বসা করব যে নেতা কোরআন সুন্নাহ মোতাবেক চলে, যে নেতা নিজে নামাজি জনগণকেও নামাজি বানায়। কথা বলেন না কেন? রাগ করতেছেন? কেমন নেতার অনুসরণ করবেন? আমাদের সমাজে অসংখ্য নেতা আছে, অসংখ্য নেতা আছে,
যারা অবৈধ কাজের সাথে জড়িত। কথা বলেন, রাগ করতেছে? মনে করেন আমার গাইবান্ধা শহরে একজন প্রভাবশালী নেতা, যার কথায় গাইবান্ধা শহর ওঠে আর বসে। কথা বলেন আচ্ছা না? মনে করেন একটা নাম দিলাম, নেতার নাম হলো তরমুজ খান। কি নাম? তরমুজ খান। থানার ওসি পর্যন্ত দেখলে সালাম আলাইকুম স্যার, কি করতে পারে আপনার জন্য, কি খেদমত করবো, ঠান্ডা না গরম, বসেন স্যার প্লিজ বসেন। আছে না? তো মনে করেন এলাকায় যত ধরনের কাজকর্ম হোক, তারে কিছু না কিছু দেয়া লাগে। আছে না? আছে না? এদিক খেয়াল করেন। তো মনে করেন এলাকায় তালুকদার সাহেব একটা বিল্ডিং করতেছে 5 তলা। এদিক আমি শুধুমাত্র হালকা করে মুখস্থ উন্মোচন করে দিয়ে আপনারা বুঝে ফেলে দেন। এদিক ওই তালুকদার সাহেবের একজন লোক যা বলতেছে, তালুকদার সাহেব বিল্ডিং তো ভালোই বানাইতেছে, আমার বড় ভাই আছে, মিষ্টি খাওয়াতে হবে না। বলা মাত্র পকেট থেকে 500 টাকা বের করে দিয়ে বলতেছে, বাবা ধরো মিষ্টি খাও। তখন বলে, এই মিয়া মজা করেন, আমার বড় ভাইয়ের নাম জানেন? তরমুজ খান, তরমুজ খান, তরমুজ খান, এলাকার সবচেয়ে বড় নেতা। মিয়া পুরো গাইবান্ধা শহর তার কথা উঠে আর বসে। কত দিতে হবে বাবা? কয় 5 লাখ। কয়তলা বিল্ডিং? কয় 5 তলা। কয়তলা? 5 লাখ। তালুকদার বলতেছে, দিলে লাভ কি না দিলে লস কি? কয় দিলে বিল্ডিং সুন্দর করে করতে পারবেন, ভাড়া দিয়ে ঝামেলা করলে আমরা দেখে নেব, আর যদি না দেন বিল্ডিং এ যতটুকু কাজ হয়েছে এতটুকু স্টপ, আর কাজ হবে না। বেশি বাড়াবাড়ি করলে পিস্তল জায়গা মতো ঠেকায়া জায়গার দলিল আমাদের নামে হবে। এ কথা কয় না? রাগ করতেছে? এই কথা যখন বলে দিয়েছে আমার ভাইয়েরা, তখন বলতেছে, ঠিক আছে রবিবারের দিনে আসো, আমি ব্যাংক থেকে টাকাটা তুলে রাখি। 5 লাখ টাকা তুলে রাখছে, ওই টাকা নিয়ে যায় নেতার সামনে দিয়েছে। নেতা বলতেছে, এই টাকা পাইলি কই? বলে, ওই যে গাইবান্ধা শহরের অমুক জায়গায় বিল্ডিং করতেছে 5 তলা, সেই বিল্ডিং এর 5 লাখ টাকা তালুকদার সাহেব পাঠাইছে। সাবাস, তোর নাম যেন কি কয়? রুবেল। এগুলো লাইনে রুবেল চলে, আজ থেকে তোর নাম বুলেট, বলার আগে ছিদ্র করে দিবি। কথা কয় না কেন? তাহলে কি হয়ে গেল? এইটার নাম কি বলেন আপনারা? সাদাবাজি না টেন্ডারবাজি? কথা কয় না কেন? ভালো করে বোঝেন, বোঝেন, কথা বোঝেন। এই যে সাদাবাজি করে 5 লাখ টাকা নিয়ে আসলো নেতা, এখন বলে ওখান থেকে 50,000 তোর নিয়ে যা। আজকে 50,000 টাকার বান্ডিল দিল, পরশুদিন আপনার হাতে মদের বোতল তুলে দিল, এরপরে একদিন বলল, যা অমুক হোটেলের অমুক এত নাম্বার রুমে তোর জন্য একটা মহিলা অপেক্ষা করতেছে, তোর একটু আদর করবে। কথা কয় না কেন? তাহলে যেই নেতা আপনাকে অবৈধ পথে টেন্ডারবাজি, চাঁদাবাজি, হারাম উপার্জন শিখায়, যে নেতা আপনার হাতে মদের বোতল তুলে দেয়, অবৈধ পিস্তল তুলে দেয়, যে নেতা আপনাকে হোটেলে নারী দেয়, ওই নেতার কথায় ওঠা বসা করলে ওই নেতাও জাহান্নামে, আপনিও জাহান্নামে। কথা বলেন ঠিক কিনা? ওই নেতাদের অনুসরণ করা যাবে না। যে নেতা আপনাকে বলবে, আমি তোর ভাই, আমি এলাকার নেতা, আমার কথা বলে কারোর কাছ থেকে 10টা টাকাও নিবি না, তোদের যদি টাকার প্রয়োজন হয় আমারে বলবি, আমি তোর দেবো। আমার কোন জনগণের কাছে কোন চাঁদা দাবি করতে পারবি? আজান হওয়ার পরে বলে, আজান হয়েছে চলো মসজিদে যা। কথা বলে দেখেন, যে নেতা নিজেও নামাজ পড়ে কর্মীদেরকেও নামাজি বানায়, যে নেতা আজান হলে নিজে ইমামতি করে কর্মীদেরকে নামাজ আদায় করে, এরকম নেতার অনুসরণ করতে হবে। কথা বলে ঠিক কিনা? কিন্তু যে নেতা আপনাকে টেন্ডারবাজি, চাঁদাবাজি শিখায়, আপনাকে অবৈধ পিস্তল তুলে দেয়, এলাকার মানুষের জায়গা জমি জোরপূর্বক দখল করে, দোকান থেকে চাঁদা তোলে, সেই নেতা আপনাকে অবৈধ পিস্তল তুলে দে, বলে অমুককে খুন কর, আপনি নেতার কথা শুনে ভালো মানুষটাকে খুন করলেন। কথা বলেন না কেন? এই সমস্ত নেতাদের কারণে ওই নেতারাও অপরাধ করে জাহান্নামে যাবে, আর তাদের সাথে থেকে আপনি তাদের ছায়ায় বড় হয়ে লালন পালন হয়ে ওই নেতার থাকে আপনি জাহান্নামে যাবেন। আর সেদিন তারা বলবে, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়াল আনহুম লা'নান কাবীরা। হে আমাদের রব, এই সেই নেতা, এর কারণে জাহান্নামে আসছে, এ আমারে মদের বোতল দিয়েছিল, পিস্তল দিয়েছিল, এ টেন্ডারবাজি, সাদাবাজি শিখাইছে, এ হোটেলে অবৈধ নারী দিয়েছিল, এর কারণে আমি জাহান্নামে আসছি। আল্লাহ, এ চাইলে আমারে ভালো বানাইতে পারতো, কোরআন সুন্নাহর পথে পরিচালিত করতে পারতো, এই নেতার কারণে আমি জাহান্নামে আসছি, এর কারণে আমি অন্যায় অপরাধ করেছি। আল্লাহ, আমার চাইতে আর আযাব আপনি দ্বিগুণ করেন। এই সেই নেতা ধরেন। কষ্ট পাচ্ছেন আপনারা? বিরক্ত হইতেছেন? শোনেন, মুরব্বী চেনেন না? মুরব্বী চেনেন না? যার কথা আপনি ওটা বসা করেন,
মুরব্বী আমরা কিন্তু কম বেশি সবাই একজনকে মুরব্বী মানি, কথা বলে রাগ করতেছেন আপনারা। এদিক মুরব্বীর উদাহরণ বলতে 2 মিনিট লাগবে, এদিক তারপরে আমাদের আরো 2টা আয়াত আছে, এদিক খেয়াল করেন ভাই। কষ্ট পাচ্ছেন আপনারা? আমি কিন্তু বাস্তবতার আলোকে কথাগুলো বলতেছি, এগুলো ভালো লাগতেও পারে নাও লাগতেও পারে, সেটা আপনাদের ব্যাপার। এদিক খেয়াল করেন, ওই মুরব্বী তাকে আপনি মুরব্বী মানে ধরেন আপনি একটা ধর্ষণ করছেন, এবার এসে কি বলতেছে যে বড় ভাই ঘটনা ঘটে গেছে, কি হয়েছে? আমি তো এই কাজ করে ফেলেছি। চুপ কর, বিচার আচার কে করে? আমরাই করি, চুপ। কথা বলছেন না? বিচার সালিশের নামে ধর্ষকের আবার কিসের বিচার? ধরো আর ফাঁসি দিয়ে মারো, কথা মনে কেন? একটা ধর্ষণকারী যদি বাংলাদেশে মৃত্যুদণ্ডের সাথে সাথে দেওয়া হইতো, বাংলাদেশে ধর্ষণ কমে যেত। কথা কন নাকি আপনারা? আল্লাহর আইন দিয়ে তো বিচার হচ্ছে না, তারপরে দেশের সর্বোচ্চ শাস্তি হলো মৃত্যুদণ্ড, তাই না? এ দেশের নিয়ম অনুযায়ী যদি ধর্ষককে ধরেই প্রমাণিত হওয়ার সাথে সাথে যদি ফাঁসি দেওয়া হতো, তাও অনেকটা ধর্ষণ কমে যেত। ধর্ষণের আসামি 6 মাস জেলখানা থেকে উকিলের মার পেছে বার হয়ে যারা ধর্ষণ করছে ওর সামনে বের হয়ে দাঁত বের করে খিলখিল করে আসে। কথা কন লাগে? এই তো বিচার আচার অবস্থা। সামনের দিকে যায়, কষ্ট হচ্ছে আপনাদের। মদের বোতল নিয়ে গ্রেফতার হয়, ওদের কোনো সমস্যা নেই। আর হুজুরের কাছে কিছুই পায়নি, পরে করছে হুজুরের মোবাইলে পর্নোগ্রাফি পাওয়া গেছে, হুজুর নাকি অশ্লীল ভিডিও দেখে। হুজুর একলাই দেখে, আর দুনিয়ার কেউ মনে হয় দেখে না। তাহলে ওই অশ্লীল ভিডিও গুলো যে এত বিলিয়ন বিলিয়ন ভিউ হয়, কে দেখে? এক কথা বলা, ভালো জিনিসের ভিডিওর ভিউ কম না খারাপ জিনিসের ভিডিওর ভিউ বেশি না? কথা বল না? খালি নোংরা একটা পোস্টার বা ছবি যদি দেয়, যুবকেরা মনে করে না জানি আর ভিতরে কি। কথা বল না? এই মোবাইল যার কাছে আছে, ঢুকলেই আপনি দেখবেন খারাপ জিনিস চলে আসছে। তবে হ্যাঁ, যারা বেশি বেশি ওয়াজ দেখে ঢুকলেই খালি ওয়াজ পাবেন, যারা গান দেখে ঢুকলেই গান পাবেন। কথা কন নাকি আপনারা? এটা আবার ইউটিউবের একটা সিস্টেম আছে, যে ভিডিওগুলো আপনি বেশি বেশি ক্লিক করবেন ওই ভিডিওগুলো আপনার সামনে থাকবে। কথাকে বোঝা গেল? রাগ করতেছেন মনে হয়, বিরক্ত হইতেছে? ওই মুরব্বী এখন বিচারের নামে বলতেছে, শোনেন আপনার মেয়ের সাথে ভুল করেই ফেলে দিয়েছে, যখন ছোট মানুষ মাথা গরম ছিল, মাফ করে দেন। ওই 1 লাখ টাকা দেবে, আমি 1 লাখ দেবো, 2 লাখ টাকা দেয় অন্য কোনো বিবাহ দিয়ে দেন। একটা মেয়ের ইজ্জতের দাম 2 লাখ টাকা, আর এটা বিচার তোর মেয়ের সাথে যদি হইতো, এই মুরব্বী কথা কয় না গে, তোর বোনের সাথে যদি হইতো তাহলে টের পাইতে। কথা কন না কেন? রাগ করতেছেন? ওই যে বিচারের নামে প্রহসন, বিচারের নামে তামাশা কইরা 1-1.5 লাখ টাকা, 50,000 টাকা, 1000 টাকা জরিমানা করে। কেরে ভাই, একটা মেয়ের ইজ্জত কোনোদিন জরিমানা দিয়ে হয়? কথা কন না কেন? রাগ করতেছেন? রাগ করতেছেন? ওই মুরব্বী বিচার করার পরে বলতেছে, সেঞ্চুরি করে মিষ্টি বিতরণ করবে, আমি তোর বড় ভাই আছি। আছে না নাই? যেই মুরব্বী আপনারে খারাপ কাজে উৎসাহ দেয়, একদিন যা বলেন বড় ভাই টেনশনে আছি, ভাল লাগে না, কি হয়েছে? বিবির সাথে ঝগড়া করেছি, ভাই চুপ কর, একটা জিনিস তোরে খাওয়াই। সিগারেট চেনেন আপনারা? সিগারেটের ভিতরে যা ছিল সব ফেলায় দিয়েছে, নতুন আবার ভিতরে কি যেন আপলোড করলো, আর নাম কি? গাঁজা। ওই গাঁজা খাওয়ায় বলতেছে, বড় ভাই মেজাজটা তো ফুরফুরে লাগে, আরো ভাল লাগবে ভিজেটা খালি। একদিন গাঁজা খাওয়াইলো, একদিন ফেন্সিডিল খাওয়াইলো, একদিন মদের বারে নিয়ে গেল, একদিন যাত্রার প্যান্ডেলে নিয়ে গেল, একদিন সিনেমা হলে নিয়ে গেল। এইরকম মুরব্বীর সাথে ওঠা বসা করলে ওই মুরব্বীও জাহান্নামে যাবে, আপনারেও জাহান্নামে নিয়ে যায় ছাড়বে। তাহলে এইরকম মুরব্বীর সাথে ওঠা বসা করা যাবে? কার সাথে ওঠা বসা করতে হবে? যে মুরব্বী নামাজ পড়ে। কথা কন না? কারণ ওই মুরব্বী যদি নামাজ পড়ে বলবে, ভাই তুই আমার ছোট ভাইয়ের মতো, আমি নামাজ পড়ি তোর নামাজ পড়াবে, আমি দাঁড়িয়ে রেখেছি তোরে রাখতে হবে, আমি টুপি পরি তোর টুপি পড়তে হবে, আমি পাঞ্জাবি পরি তোরেও পড়তে হবে। এক কথায় নামাজির সাথে ঘুরলে আপনি নামাজি হবেন, সুদখোরের সাথে ঘুরলে সুদখোর হবেন, হারামখোরের সাথে ঘুরলে হারামখোর হবেন। কথা কন না? ভালো মানুষের সাথে ওঠা বসা করা লাগবে। নামাজি, আল্লাহওয়ালা, নেককার, দিনদার, যে মানুষটা নিজে 5 ওয়াক্ত নামাজ পড়ে, যে মানুষটা কোরআন পড়ে, যে মানুষটা কোরআন সুন্নাহ মোতাবেক তার জীবনকে পরিচালনা করে, এরকম ভালো ভালো আদর্শ নেতা, ভালো ভালো আদর্শ মুরব্বীর সাথে ওঠা বসা করার দরকার আছে না নাই? কথায় আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আপনার চরিত্র যেমন আপনার ভাগ্যে জুটবেও তেমন। এই দিক খেয়াল করেন, ধনী মানুষ রক্তের প্রয়োজন, তার রক্তের গ্রুপ কারোর সাথে মিলতেছে না। কথাকে বোঝেন না? এক কৃপণের সাথে রক্তের গ্রুপ মিলে গেছে, ওই কৃপণক ধরে নিয়ে আসে
বলতেছে রক্ত দিতে হবে। কৃপণ বলে আমি ঠিক মতো ভাতই খাই না, আর আমি রক্ত দেওয়ার মানুষ। কয় না হলে দেওয়া লাগবে, রুগীটারে বাঁচাইতে হবে। ওরে জোর করে ধরে নিয়ে যা 3 ব্যাগ রক্ত নিয়েছে। নেওয়ার পরে 3 লাখ টাকার চেক যখন লিখে দিয়েছে, কৃপণ কয় এটা কি? কয় 3 লাখ। কয় আরো 3 ব্যাগ দেবো। আপাতত লাগবে না, লাগলে ফোন দেওয়া হবে। এইবার কয়েক মাস পর আবার রক্তের প্রয়োজন হলো। এইবার কৃপণকে টেলিফোন করা হলো, ভাই রক্ত লাগবে। কয় কোন হাসপাতালে আসা লাগবে? কয় ওই ঝিনাইদহ শেফালি হসপিটাল, তাড়াতাড়ি চলে আসো। দৌড়ে চলে আসছে। রুগী আসার আগে কৃপণ আছে হাজির, 3 ব্যাগ রক্ত দিয়ে বসে আছে। এইবার ওই বেচারা 2 টাকার নোট 5টা, তার মানে কয় টাকা? 10 টাকা। তার 3টা সেরা, 2টা অসল, কোনো মতে কম সোজা করে দেখে আছে। এই টাকা যখন হাতে দিয়েছে, কৃপণ কয় এটা কি? কয় 10 টাকা। হাজলামি করেন, আগে 3 ব্যাগ রক্ত দিলাম 3 লাখ টাকা, আর এইবার 3 লাখ টাকা মানে 3 ব্যাগ দিলাম মাত্র 10 টাকা। সমস্যা তোর, সমস্যা আমার না। কেন? আগে আমি বড় লোক ছিলাম, মনটা বড় ছিল, ধনী ছিল, তোর 3 লাখ দিছি। তুই কৃপণ, তোর রক্ত ভেজা। যেদিন থেকে তোর রক্ত আমার শরীরের ভিতরে ঢুকছে, সেদিন থেকে আমি নিজেও কৃপণ হয়ে গেছি। কথা কয় না খেয়া? এই জন্য যেমন লোকের সাথে ওঠা বসা করবেন, আপনার ভিতরেও ঠিক ওই চরিত্রটাই ফুটে উঠবে। নামাজির সাথে উঠলে নামাজি হবেন, বেনামাজির সাথে ওঠা বসা করলে বেনামাজি হবেন, লুচ্চার সাথে ওঠা বসা করলে আপনিও আন্তর্জাতিক লুচ্চা হবেন। এই জন্য ভালো মানুষের সাথে ওঠা বসা করে নিজেও ভালো হন। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আল্লাহ আমাদের হেদায়েত দান করুক। জোরে বলেন আমিন। এই বুড়ির কথাগুলো মনে আছে? আর কি বলতে চাচ্ছিলেন ভুলে গেছেন মনে হয়? আংটির কথা। এই যে আমাদের একজন ভাই কালিমা পড়ে মুসলমান হবে, আমাদের ভাই আমাদের মাঝে উপস্থিত। হ্যাঁ, ছেলেটার নাম যেন কি? শুভঙ্কর সরকার। এই ভাই ঝিনাইদহবাসী, এদিক খেয়াল করেন। আমাদের একজন ভাই, আর একটা মাইক কই, মাইক দেন। দয়া করে বসেন, সবাই বসেন। আমাদের একজন ভাই নাম হলো শুভঙ্কর সরকার। এই ভাইয়ের পিতার নাম হলো হারান সরকার, মাতা হলো পর্দা সরকার। একজন অমুসলিম হিন্দু ধর্মাবলম্বী ভাই, তিনি আজকে আমাদের হাতে কালিমা পড়ে মুসলমান হতে চান। আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এলাকার যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে তারা জানে। ভাইয়ের কোথায়? এ ভাই আমাদের কালেমা পড়ে মুসলমান হতে চায়। হ্যাঁ, ভাইয়ের মাথায় আমি একটা টুপি নিয়ে আসছি, মনে মনে ভাবলাম টুপিটা দেব, কিন্তু আমার রিয়াদ বকুল ভাই মনটা উদার, উনি আগে দিয়েছেন, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। তো এদিক খেয়াল করেন, মাইকটা এনার হাতে দেন। ভাই, আপনাকে কি কেউ মুসলমান হওয়ার জন্য জোর করছে? না। ধমক দিছে? না না, একটু মাইকে বলেন। কেউ বলেনি। কেউ কি আপনার টাকার লোভ দেখাইছে? না। কেউ কি হুমকি দিছে যে মুসলমান হতে হবে? না, মুসলমান আমি নিজের মন থেকে হচ্ছে, নিজের ইচ্ছায় হচ্ছেন। সব কেন? মুসলমান হওয়ার পিছনে আপনার কারণ কি? কারো বয়ান শুনছেন বা ওয়াজ শুনছেন? না, মুসলমান হওয়ার কারণ আমি দীর্ঘদিন, আমি তো হিন্দু ছিলাম। হ্যাঁ, সবার সাথে হিন্দুদের সাথে মেলামেশা করেছি, হিন্দু ধর্মের কোনো সত্য কিছু নেই, মুসলমান ধর্মের সত্য সবই সত্য। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ যখন কাউকে হেদায়েত দেয় এভাবেই কবুল করে। লিল্লাহি তাকবীর। কেউ তাকে জোর করে নাই, সে নিজের স্বইচ্ছায় বুঝতে পেরেছেন যে তার ধর্মে যেগুলো হচ্ছে এগুলোতে তিনি কুল কিনারা খুঁজে পাচ্ছেন না। নিঃসন্দেহে একটা বিভ্রান্তিকর এবং ভুল পথে আছেন, এটা গোমরাহির পথ, পথভ্রষ্ট। এটা যখন তিনি অনুধাবন করতে পেরেছেন, আবার শুভঙ্কর সরকার আমাদের এই প্রিয় ভাই বুঝতে পেরেছেন ইসলাম একমাত্র আল্লাহর কাছে মনোনীত ধর্ম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। বলেন আল্লাহু আকবার। ইসলাম যে একটা শ্রেষ্ঠ ধর্ম, সত্য ধর্ম, এটা যখন সে বুঝতে পেরেছে, নিজে থেকে কালেমা পড়ে মুসলমান হতে চায়। বলেন আল্লাহু আকবার। আমার সাথে তুমি পড়ো, তোমার কোনো ভয় নাই, আমরা তোমার সাথে আছি। তাহলে এলাকার কেউ জোর করে না,
মাশাআল্লাহ। কেউ ভাই আপনারা কই? এভিডেভিটের কাগজ তো আছে আপনার না? এভিডেভিটের কাগজ আছে? জি 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 ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, আমরা এই ছেলেটার জন্য এদিক খেয়াল করেন। আল্লাহর কাছে দুইটা নাম প্রিয়, আমার কাছ থেকে নামও নিতে চেয়েছে, আমি নামটাও রাখবো। এদিক খেয়াল করেন। আপনারা একটু ভাই কথা বলেন। এই ছেলেটার এভিডেভিটের কাগজ আছে, এই ভোটার আইডি কার্ড নিয়ে আসছে, সমস্যা নাই। ছেলেটার নাম হলো, শুনেছেন আপনারা, শুভঙ্কর সরকার, বাবা হারান সরকার, মার নাম পর্দা সরকার। বাড়ি কোথায় বাবু? ঝিনাইদহ মহিষাকুণ্ড। এই তোমার আইডি কার্ড নাও। এখন আমি যেভাবে বলতেছি তুমি সেভাবে পড়ো, বলো আমার সাথে পড়ো। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ, বলো বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ব্যতীত, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, কোনো ইলাহ নেই, কোনো লালনকারী নেই, কোনো পালনকারী নেই, কোনো সৃষ্টিকর্তা নেই, কোনো বিধানদাতা নেই, কোনো আইনদাতা নেই, দাতা নেই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। এরপরে পড়ো, পড়ো আমার সাথে পড়ো। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য প্রদান করতেছি যে আল্লাহ ব্যতীত অন্য কোনো মাবুদ নেই, তিনি এক, তাহার কোনো অংশীদার নেই, এবং আমি আরো সাক্ষ্য প্রদান করতেছি যে নিশ্চয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা ও রাসূল। আজ থেকে আমাদের এই প্রিয় ভাই কালেমা পড়ে মুসলমান হয়েছেন। এগুলো বিষয় ইসলামের খুঁটিনাটি আস্তে আস্তে শিখে নেবেন ইনশাআল্লাহ। নামাজের যে বিষয়টা সেগুলো শিখতে হবে। আল্লাহ পাক যেন আমার ভাইকে কোরআন আর ইসলামের জন্য কবুল করেন। আর আল্লাহর কাছে দুইটা নাম প্রিয়, একটা হলো আব্দুল্লাহ আর একটা আব্দুর রহমান। আজ থেকে আমি আমার এই ভাইয়ের নাম আব্দুল্লাহ রাখতে চাই। আল্লাহ কবুল করেন, জোরে পড়েন আমিন। আমার এই ভাইয়ের নাম আজ থেকে আব্দুল্লাহ, আল্লাহর গোলাম। আল্লাহ যেন তার খাঁটি গোলাম হিসেবে আমার এই ভাইটাকে কবুল করেন। যে আশা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, আল্লাহ পাক জান্নাতের সুউচ্চ মাকাম তাকে দান করেন। জোরে পড়েন দোয়া করতেছি। আমার এই ভাইটি আজ থেকে মুসলমান হয়েছেন, আমাদেরই ভাই। এই ভাইকে তো এখন নিষ্পাপ, সুবহানাল্লাহ, কালেমা পড়েছেন, তার পূর্বের যত গুনাহ আছে আল্লাহ সব মাফ করে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহ আজ থেকে আমার ভাই, আপনার ভাই। আমরা
এই ভাইটি দরিদ্র পরিবারের একটা ছেলে, আপনারা জানেন। যেহেতু আজকে মুসলমান হয়েছেন, বিয়ে করেন নাই মনে হয়, বিয়ে করেন নাই, তার পরিবার থেকে হয়তো আর মেনে নেবেন কিনা জানি না, সে একা থাকতে চায়। এজন্য সকলে একটু আজকের প্রোগ্রাম থেকে আমাদের মুসলিম ভাই, নব মুসলিম ভাই আব্দুল্লাহর প্রতি আমরা একটু সহযোগিতার হাত বাড়াবো। একটা ব্যাগ রুমাল নিয়ে আপনারা কালেকশন করে ভাইকে দেবেন। আর আমার এলাকার যে চেয়ারম্যান ভাই দেখলাম না, রফিকুল ভাই, চেয়ারম্যান ভাই, আমি নিজেও কিছু দিতেছি। এইভাবে তো আসলে জীবন চালানো যাবে না। যদি পারেন এলাকার সবাই মিলে তার একটা কর্মস্থানের ব্যবস্থা করে দেবেন, কর্মস্থানের ব্যবস্থা করে দেবেন। 1-1.5 লাখ 2 লাখ টাকা দিয়ে তার একটা ছোটখাটো ব্যবসা প্রতিষ্ঠান ধরায় দেওয়ার চেষ্টা করবেন। আমাদের লোক যাচ্ছে ভিতরে, আপনি মহিলা প্যান্ডেল যদি কেউ মহিলা প্যান্ডেল আমাদের লোক, আমি যেটুকু পেরেছি দিয়েছি আমার ভাইকে। আপনারা একটু সহযোগিতার হাত বাড়ান, সবাই একটু মেহরবানি করে। আমার ভাই এদিক আচ্ছা বলে দিচ্ছি, শোনেন, আমার এই ভাইয়ের জন্য মহিলা প্যান্ডেল আমার মা বোনেরা নবমুসলিম ভাইয়ের জন্য দেবেন। কিন্তু এলাকায় একটা আমি এমন মানুষ চাই যে আমার এই ভাইয়ের জন্য একটা কর্মস্থানের ব্যবস্থা করে দেবেন। এলাকায় অনেক ক্লাব থাকে, বিভিন্ন উদ্যোগ থাকে, তারা ভাইকে 1-1.5 লাখ টাকা দিয়ে একটা ব্যবসা প্রতিষ্ঠান ধরায় দিবেন। নবমুসলিম হওয়ার পরে অনেকেই বিভিন্ন জায়গায় চায়, আসলে এটা আমাদের খারাপ দেখায়, তাই না ভাই? এই জন্য আমরা চাই আমার এই যুবক ভাই যেন একটা কর্মের খোঁজ পায়। আপনার যেন একটা কর্মস্থানের ব্যবস্থা করে দিতে পারেন। চেয়ারম্যান ভাই গেল কই? উনি ওই যে করছে, উনি কই গেল? চলে গেছে। তাহলে আপনি একটু দায়িত্ব নেবেন, ভাইয়ের একটা কর্মস্থানের ব্যবস্থা করেন। রবিকুল ভাই 2-1 লাখ টাকা দিয়ে সহযোগিতা করে, অথবা যে কোনো একটা কাজের ব্যবস্থা। নেতা ভাই আপনি একটু দায়িত্ব নেন, যেহেতু আমাদেরই ভাই, আজ থেকে সে আমাদের ভাই হয়েছে। আমাদের রবিকুল ভাই, আপনি না, রিজাউল ইসলাম বাবুল ভাই, উনি আজ থেকে ভাইয়ের দায়িত্ব নিয়েছেন। জোরে বলেন মারহাবা। তিনি ব্যবসা প্রতিষ্ঠান অথবা যে কোনো একটা কর্মের ব্যবস্থা করে দেবেন। আমরা চাই আমাদের ভাই যুবক মানুষ কারো কাছে হাত পাতবে, এটা আমরা চাই না। এজন্য আজকে আপনারা একটু বিপুল পরিমাণে সহযোগিতার হাত বাড়ান, যাতে এই টাকা দিয়ে চলতে পারে। আমরা গড়ে তুলবো ভাই ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। এই যে আলেম ভাই, ইনিও দায়িত্ব নিয়েছেন। আমার এই যে মুয়াজ্জিম ভাই, ইনিও উদার, অনেক টাকা পয়সা নারও মনে আছে। আপনি একটু সহযোগিতার হাত বাড়ান ভাইয়ের জন্য, নবী মুসলিম ভাইয়ের জন্য। আমার মা বোনেরা ব্যাগ গেছে, আপনারা দয়া করে টাকাগুলো মঞ্চে পাঠায় দেন। বসো ভাইয়া, বসো বসো, তুমি বসো। আব্দুল্লাহ ভাই আজ থেকে আমাদের ভাই। আব্দুল্লাহর জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ পাক যেন বিশ্বনবীর সাহাবীদের মতো তার জীবনটাকে কবুল করেন। জোরে বলেন আমিন। আপনার আমার ছেলে, আমার জামাইটা অ্যাক্সিডেন্ট করে রোডের পথে গাড়ি দিয়ে রয়েছে, আপনার সাথে একটু দেখা করতে দোয়া চাই। তার মা দিয়ে আপনার এইটা হচ্ছে আপনার ব্যক্তিগতভাবে আমার জামাই ছেলে দিতেছে, একটু দোয়া করবেন তাদের সাথে। আচ্ছা, মানে দোয়ার জন্য দিয়েছে। আচ্ছা ঠিক আছে, এটা আপনার আর আমার জামাই ওই গাড়িতে ওখানে আসছে। আচ্ছা আচ্ছা, দেয়া করবো না ইনশাল্লাহ, ইনশাল্লাহ দেয়া করবো নি। আমাদের নবমুসলিম ভাই, ভাই আজকের মাহফিলের দোয়া কবুল হবে, এটা কি আপনারা বিশ্বাস করেন? আমাদের একজন অন্য ধর্মাবলম্বী ভাই শুভঙ্কর সরকার থেকে আব্দুল্লাহ হয়েছেন। এই যে একটা ভালো লাগার মুহূর্ত, এটা একটা আনন্দের বিষয়। কথা বলেন না কেন? আল্লাহর দয়ায় আল্লাহ তাকে হেদায়েতের পথে কবুল করেছেন। আমাদের মুসলমান ভাইয়ের জন্য আমরা প্রাণ ভরে দোয়া করব, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা একটু বসেন, সবাই বসেন। হ্যাঁ, রিজাউল ভাই, বাবলু ভাই, ওনার জন্য প্রাণ ভরে দোয়া করবো আমরা। যেহেতু আসরের নামাজের নিকটবর্তী, আসরের নামাজের নিকটবর্তী যে গুরুত্বপূর্ণ আলোচনাগুলো শেষ করতে চাইছিলাম, আসলে ওইভাবে বলতে গেলে সময় লাগবে। কিন্তু ওই মেয়েটার আংটির কথা কেন বলবো, এদিক খেয়াল করেন। ভাই বসুক, আচ্ছা বসতে দেন। আপনার টাকাগুলো এইদিকে দেন ভাই, টাকাগুলো মঞ্চে পৌঁছায় দেন। তোমার কাছে অনুরোধ করতেছি ভাইয়া, তুমি একটা কর্মের ব্যবস্থা করো। তুমি কাজ পারো, কোনো কাজ পারো? কি কাজ? আমি দেখছি রং, মাশাআল্লাহ, রঙের কাজ পারে। সে তো আসলে কর্মওয়ালা যুবক, মাশাআল্লাহ বলেন। আমার ভাই রঙের কাজ করে। 10,000 টাকা বেতন, আর আমি ঠিক করে দিই।
সুইট হোটেলের মালিক তাকে চাকরি দিলেন, 10,000 টাকা বেতন দেবে, 3 বেলা খাওয়া ফ্রি। মারহাবা কর ভাই, যদি মনে চায় এই চাকরিটা করতে পারেন, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। করবা, আল্লাহ কবুল করুন। জোরে বলেন। এভাবে এগিয়ে যাবা, একদিন দেখা যাচ্ছে আল্লাহ তোমার নিজে হোটেলের মালিক বানায় দিবে। আল্লাহ চাইলে পারে না? আমার ভাইয়ের জন্য, ভাই না তুমি না, টাকাগুলো এক জায়গায় করে আপনারা দেন, টাকাগুলো সব এক জায়গায় করে আমার ভাইকে দেন। আপনারা সবাই একটু বসেন, আমরা দোয়ার দিকে যাই। এইবার শোনেন, পরের দিন সকালবেলা নদীতে একটা মাছ পাওয়া গেছে। ওই মাছটা এলাকার উনি প্রভাবশালী ছিলেন, এই জন্য ওই মানুষ জেলেরা এসে তাকে মাছটা দিয়েছেন। আর সে ব্যক্তি মাছটা পাওয়ার পরে তার মেয়েটাকে বললেন, মা এই মাছটা কুটে তুমি রান্না করো। মেয়েটা বিসমিল্লাহির রহমানির রহিম বইলা যখন কোটা শুরু করছে, এখন তো মা বোনেরা বিসমিল্লাহ পড়ে না, এখন তরকারি কোটে আর স্টার জলসা দেখে। এ কথা কর না, আগেকার মা বোনেরা বিসমিল্লাহ বইলে পাতিলে চাল দিত আর পাতিলে রান্না ভালো লাগতো। এখন তো আর বিসমিল্লাহ বলে না, স্টার জলসা দেখতে দেখতে পাতিলে চাল দেয়, স্টার জলসা দেখতে দেখতে তরকারি মাখায়া দেয়। এই জন্য তরকারির আর স্বাদ নাই। এ কথা বল না মেয়েটা। হ্যাঁ চাচা, ঠিক আছে, ইনশাআল্লাহ সবাই উদ্যোগ নিচ্ছেন, আলহামদুলিল্লাহ। আমি চাই আমার আব্দুল্লাহ ভাই ইসলাম গ্রহণ করে মাথা উঁচু করে যেন আল্লাহর জমিনে বেঁচে থাকতে পারেন। আল্লাহ তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এইবার খেয়াল করেন, এইবার মেয়েটা বিসমিল্লাহির রহমানির রহিম বইলা মাছটা কোটা শুরু করছে। বিসমিল্লাহির রহমানির রহিম বইলা যখন মাছটা কোটা শুরু করেছে, আমার ভাইয়েরা, মাছের ভুঁড়িতে খালি ভুঁড়ি থাকে না, আরো কিছু থাকে। ওই ভুঁড়ির ভিতরে যায় দেখে ওই সে আংটি, আংটিটা ধুইয়া সুন্দর করে পকেটে রেখে দিয়েছেন। দুপুরবেলা খাওয়া শেষে বাবা যখন জিজ্ঞাসা করেছে, মা আংটিটা কোথায়? বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখন পকেট থেকে বের করে দিয়েছে, বাবা অবাক হয়ে গেছে, কিভাবে সম্ভব? আমি নিজের হাতে ফেলে দিলাম, সেইটা আবার মেয়ের কাছে কিভাবে আসলো? তার মানে মেয়ে যে ধর্ম গ্রহণ করেছে, এই ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, এতে কোনো সন্দেহ নাই। তখন ইহুদি বাবা আর ইহুদি মা, মেয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। মেয়ের এই আমল চলাফেরা দেখে, আল্লাহ রাব্বুল আলামিনের একটি আয়াতের পাওয়ার দেখে, তখন ইহুদি স্বামী স্ত্রী কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য ইসলামের সুশীতল ছায়াতলে আমার ভাই আশ্রয় গ্রহণ করেছেন। আমরা আমার ভাইয়ের জন্য কলিজা উজাড় করে দোয়া করি, আল্লাহ তুমি তোমার এই গোলামকে খালিদ বিন ওলীদের মতো কবুল করো। জোরে বলেন আমিন। ঝিনাইদহবাসী, আমরা ছোট মানুষ, কোরআনের ময়দানে বয়ান করি। আমাদের হাতে দুই একজন মানুষ যখন কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে, তখন গর্বে বুকটা ভরে ওঠে। আল্লাহর কাছে মনে হয়, আল্লাহর কাছে দয়া চাই যে আল্লাহ আরো দয়া করো, আরো যেন যারা অন্য ধর্মাবলম্বী আছে তারা যেন আস্তে আস্তে ইসলাম যে সত্য ধর্ম এটা বুঝে যেন ইসলামের ভিতরে প্রবেশ করেন, কালেমার মালা গলায় পড়েন এবং দলে দলে মানুষ যেন ইসলামের ভিতরে প্রবেশ করেন। আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আমরা দিল উজাড় করে আমার ভাইয়ের জন্য দোয়া করব। আমরা দিল উজাড় করে সকলের জন্য দোয়া করব। সকলে দরুদ ইব্রাহিম পড়ুন ভাই। সকলে এখন দোয়ার দিকে যাব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বসো ভাইয়া, তোমাকে নিয়ে দোয়া করব। বাবা তোমরা পরে ছবি উঠাও, ঠিক আছে? আসরের নামাজ নিকটবর্তী, আর লম্বা সময় বক্তৃতা করা গেল না, 2টা আয়াত বাকি থেকে গেল। ওই যে বৃদ্ধা নারীর ঘটনাটাও বাকি থেকে গেল। এখন যা হয়েছে মেনে না, আর এত চিল্লাপাল্লা করে না ভাই। দোয়া করে দিন। আপনি দায়িত্ব সুইট হোটেলের মালিক দায়িত্ব নিয়েছেন, আমার বড় ভাই, আল্লাহ কবুল করেন। আমরা সকলে দোয়ার দিকে যাই। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জি দায়িত্ব নিলেন, আলহামদুলিল্লাহ। জি আপনারা দায়িত্ব নিয়েছেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। নদীর ধার পুটিমারির গামার যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী দিবসে আমি গুনাহগার হাজার হাজার নারী পুরুষ বান্দা বান্দীদের সঙ্গে নিয়ে তোমার দরবারে হাত তুলে ধরেছি। আল্লাহ তাকা দেখো, আমাদের মধ্য থেকে একজন নবমুসলিম ভাই আল্লাহ তাআলা কালিমা গ্রহণ করেছে। আমি গুনাহগার, পবিত্র কালেমার বাক্য দ্বারে পাঠ করাইলাম। আল্লাহ আমার যুবক ভাই বুক ভরা আশা নিয়ে আল্লাহ তাআলা ইসলাম ধর্ম গ্রহণ করেছে।
ও মালিক, তোমার কুদরতি পার্লামেন্টে আমি একটু দায়িত্ব দিলাম গো আল্লাহ, তুমি দয়া করে তুমি তোমার এই গোলামকে কবুল করো আল্লাহ। আজকের নবমুসলিম ভাইকে তুমি ইসলামের জন্য কবুল করো আল্লাহ তাআলা। আজকের মাহফিলে আমরা যারা হাত তুলে ধরেছি, অনেকের মা নাই বাবা নাই, এতিম বানায় কবরে চলে গেছে। জনম দুঃখিনী মায়ের কথাকে বলা যায়, আদরের বাবার কথাকে বলা যায়, যে মা 10 মাস 10 দিন গর্ভে ঠাই দিয়েছে, প্রসবের যাতনা সহ্য করেছে, 2-2.5 বছর বুকের দুধ পান করাইছে, ওই জনম দুঃখিনী মা যাদের কবরে চলে গেছে, মায়ের কবরে সবটুকু পৌঁছায় দাও, মায়ের কবরে জান্নাতের বাগান বানায় দাও। আমরা যারা হাত তুলে ধরেছি আল্লাহ, ওই এতিম সন্তান যারা হাত তুলে ধরেছে, জমিনে তাদের চোখের পানি পড়ার আগে তাদের মা বাবার কবরের আযাব তুমি মাফ করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, অকু রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মাতা পিতা যাদের বেঁচে আছে আল্লাহ, পিতা মাতার খেদমত করে জান্নাত অর্জন করা তৌফিক দিয়া দাও। আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে মাফ করে দাও, কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। এই মাহফিলের জন্য নগদে বাকিতে যত মানুষ টাকা পয়সা দান করেছে আল্লাহ, সকলের দানগুলো কবুল আর মঞ্জুর করে নাও। এ দানের ওসিলা করে কোটি কোটি টাকার মালিক বানায় দাও, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বানায় দাও। 5 ওয়াক্ত নামাজ সবাইকে মসজিদে আদায় করার তৌফিক দিয়া দাও। আদর্শ নেতা ইসলামিক নেতা কেমন, তাদের সাথে ওঠা বসা করা লাগবে, এই বিষয়গুলো নিয়ে আল্লাহ বাস্তব কিছু আলোচনা করেছি। এই আলোচনা বক্তা শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দিয়া দাও। আমাদের এই জাওল করিম বাবলু ভাই অনেক কষ্ট করে আয়োজন করেছেন, আল্লাহ ভাইকে কবুল করেন। যে বাড়িতে খানা খাইলাম বসলাম, ওই বাড়ি এবার খাস রহমত বরকত নাজিল করেন। স্বেচ্ছাসেবক যারা হাত তুলেছে আল্লাহ দোয়া চেয়েছে আল্লাহ কবুল করে নেন। রব্বুল আলামিন মারুফ হোসেন, আল্লাহ তাআলা পুটিমারি রবিউল ইসলাম, রবিউল মারুফের মা, সবাই মিলে আমাকে কিছু হাদিয়া দিয়ে দোয়া চেয়েছেন আল্লাহ। যে আশা নিয়ে দোয়া চেয়েছেন আশা পূরণ করে দাও, সুস্থতার নিয়ামত দিয়ে ধন্য করো, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। আজকের মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নাও। আগামী বছর বড় কোন আলেম নিয়ে আসা এ মাঠে কোরআনের তাফসীর করার তৌফিক দিয়ে দাও। আমি সূরা আহজাব থেকে যে আলোচনা করেছি আল্লাহ, বক্তা শ্রোতা সবাইকে বাস্তব জীবনের কথাগুলোর উপরে আমল করার তৌফিক দিয়ে দাও আল্লাহ। আজকের দোয়াকে তুমি কবুল করে নাও, ফিরাইয়া দিও না। আমাদের নবমুসলিম আব্দুল্লাহ আজ থেকে আমাদের ভাই হয়ে গেল আল্লাহ, আমরা যেন দরদ দিয়ে তার কাছে টানতে পারি আল্লাহ। এই যুবককে তুমি ইসলামের যত নিয়ম আছে আল্লাহ সব তুমি পালন করার তৌফিক দিয়া দাও। আমার এই যুবক ভাই কাছ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দিয়া দাও। আমার এই যুবক ভাইকে কোরআন পড়ার তৌফিক দিয়া দাও, কোরআনের অর্থ বুঝে আমল করার তৌফিক দিয়া দাও আল্লাহ। আমার আব্দুল্লাহ আমার ভাই এখনো বিয়ে করে না আল্লাহ, ভালো একটা সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলিতে আমার এই নবমুসলিম যুবক ভাইয়ের বিবাহের ব্যবস্থা করে দিও আল্লাহ। সুইট হোটেলের মালিক তারা দায়িত্ব নিয়েছে, এক মুরব্বী বলে আমার বাড়িতে রাখবো, আমি খাওয়াবো। অনেকেই দায়িত্ব নিতে চায়, রিজাল্ট করিম বাবলু ভাই বলে আমরা দেখবো বিষয়টা কি করা যায়। অনেকে টাকা পয়সা দিয়েছে। আজকে যারা নবমুসলিম ভাইকে সহযোগিতা করেছে আল্লাহ কবুল করো। আমরা চাই আমার ভাই যেন মাথা উঁচু করে একটা কর্মস্থানের ব্যবস্থা করে দাও। আমার ভাই রঙের কাজ করে আল্লাহ, রঙের দোকান দেওয়ার মতো টাকা তারে তুমি দান করো আল্লাহ। আমার ভাই নবমুসলিম আমার ভাইকে তুমি ইসলামের জন্য কবুল করো। বড় আশা নিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, বলে হুজুর আমি যখন বুঝতে পারলাম আমাদের ধর্মের ভিতরে কিছু খুঁজে পাই না, আমি বুঝলাম আমরা বিভ্রান্তিতে আছি, তখন আমি বুঝতে পেরেছি ইসলাম ধর্ম সত্য ধর্ম। মানুষ কিভাবে নামাজ আদায় করে আমার ভালো লাগে,
মানুষ কি সুন্দর রোজা রাখে, আমার ভালো লাগে। কোরআন পড়ে ভালো লাগে, ওয়াজ মাহফিলে এসে ওয়াজ শুনে আমার ভালো লাগে। এই ভালো লাগা থেকে আমার যে যুবক ভাই ইসলাম ধর্ম গ্রহণ করেছে গো আল্লাহ, এই ভাইয়ের জীবনটাকে তুমি কবুল করো আল্লাহ। আমার নবমুসলিম ভাইকে ইসলামের জন্য তুমি কবুল করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যত ভাই বোনেরা দোয়া চেয়েছেন আল্লাহ কবুল করেন। আয় আল্লাহ তাআলা এলাকার যুব সমাজ কবুল করেন। সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করার তৌফিক দেন। বাংলাদেশের মসজিদ মাদ্রাসা কবুল করো, হক ওলামা ইকরামদের কবুল করো। মাজলুম অবস্থায় যত আলেম কারাবন্দী মুক্তির ফয়সালা দাও, ফয়সালা করে দাও। কোরআনের ময়না পাখিকে, আমাদের হামজা ভাইকে, হ্যাঁ তাআলা আমাদের মামুনুল হককে, আমাদের কাজী ইব্রাহিমকে আমাদের মাঝে ফিরায় দাও আল্লাহ। এই সমস্ত বড় বড় আলেমদেরকে আবার কোরআনের ময়দানে কবুল কর আল্লাহ। এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল কর। আমার সাদিক ভাই, হারুন ভাই, আব্দুর রহিম ভাইদের কবুল কর। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া জাল আখিরা কালামাতুল ইনদাল মাউতি লা ইলাহা